হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। আজকের জব বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পক্ষ থেকে। তো কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রাখা হয়েছে, আবেদন কিভাবে করবেন, সমস্ত বিস্তারিতই দেখব আমরা এই ভিডিওর মাধ্যমে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পক্ষ থেকে। কি লেখা আছে না, ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাইরেক্টরেট, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 27। অর্ডার এখানে দেখুন সাবজেক্টে মেনশন করা আছে এঙ্গেজমেন্ট সিনিয়র লিগাল কনসালট্যান্ট ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ অন কন্ট্রাকচুয়াল বেসিস। এটা কিন্তু কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট। চলুন এবার দেখে নেওয়া যাক কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে। দেখুন এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেনশন করা রয়েছে। ফার্স্ট পয়েন্টে কি বলা হয়েছে, অবশ্যই আপনাদেরকে লয়ে গ্র্যাজুয়েট হতে হবে এবং আপনাদের ডিগ্রি অফ ল থাকতে হবে একটি রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। এখানে কিন্তু রিটায়ার্ড পিপি অর এপিপি যারা অ্যাডভোকেট, যারা গভর্নমেন্ট জব করেছেন তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে রয়েছে দেখুন এজ লিমিট বলা রয়েছে। এখানে কিন্তু আপার এজ লিমিট বলা রয়েছে 64 ইয়ার্স, অর্থাৎ 64 বছরের কম হলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। চলুন এরপরে দেখে নেওয়া যাক বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে। দেখুন এখানে বলা রয়েছে রেসপন্সিবিলিটিস অর নেচার অফ জব। এখানে আপনাদের কি কি জব করতে হবে, একটা কি বলা হয়েছে লিগ্যাল অ্যাডভাইসের কাজ করতে হবে, কাদের না ইনভেস্টিগেটিং অফিসারদের। তারপরে আইওএস ড্রাফটিং কোশ্চেন অ্যান্সারের হেল্প করতে হবে, সেক্ষেত্রে ডক্টরস, ফরেন সায়েন্স ল্যাবরেটরিজ এক্সেট্রা। তারপরে দেখুন পরের পয়েন্টে বলা রয়েছে কোনো জাজমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনাকে পরামর্শ দিতে হবে, সেটা হাইকোর্টের হোক বা অন্য কোনো অ্যাপেক্স কোর্টের হোক। বিভিন্ন রকমের লয়ের রুলস এবং রেগুলেশন সম্পর্কে আপনাদেরকে উপদেশ দিতে হবে। কনভিকশনের ক্ষেত্রে যে ফাইনাল রিপোর্ট, সেই রিপোর্ট তৈরিতে কিন্তু আপনাদের সাহায্য করতে হবে। অনেক সময় কিন্তু আপনাদেরকে কোর্টেও যেতে হতে পারে ইন কেস অফ দ্য এক্সিস্টেন্সি। চলুন এবার বাদবাকি ডিটেলস আর কি বলা রয়েছে সেটা একটু দেখে নিই। এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলা রয়েছে, সেগুলো আপনারা একটু ডিটেলসটা চেক করে নেবেন। তারপরে চলুন দেখা যাক কি বলা রয়েছে। আদার টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে কি বলা রয়েছে, আপনাদের কিন্তু 1 বছরের জন্য কন্ট্রাকচুয়াল ভাবে রিক্রুট করা হবে, তবে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে এটা রিনিউ করা যেতে পারে। তবে যদি আপনাদের কন্ট্রাক্ট শেষ হওয়ার কিন্তু 1 মাস আগে আপনাদেরকে নোটিশ দেওয়া হবে। এখানে দেখুন সিলেকশন প্রসেস মেনশন করা রয়েছে, অর্থাৎ কিভাবে সিলেকশন করা হবে। শুধুমাত্র কিন্তু এখানে পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু আপনাদেরকে সিলেক্ট করা হবে, কোনো রকম রিটেন এক্সাম হবে না। একটা ইন্টারভিউ বোর্ড থাকবে যেখানে 3 জন মেম্বার থাকবে, একজন কমিশনারেট, আর একজন থাকছে ডিস্ট্রিক্ট এসপি অফিসার, আর একজন থাকবে আদার ইউনিট অফিসার, ডিআইজিপি, এসপি অর লিগাল অ্যাডভাইসার। এখানে আরো ডিটেলস আছে, আপনারা একটু দেখে নেবেন। তবে ফাইনাল সিলেকশন কিন্তু লিগাল কনসালটেন্সি সিনিয়র মাস্ট বি এডিজি অর আইজিপি লিগাল ডব্লিউবিপিডি, এখান থেকে কিন্তু অ্যাপ্রুভাল করা হবে আপনাদেরকে। দেখুন এখানে কিন্তু বলা রয়েছে অ্যাপ্রুভাল ডিরেক্টর জেনারেল অর ইন্সপেক্টর জেনারেল অফ দ্য পুলিশ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ডিরেক্টর জেনারেল এবং ইন্সপেক্টর জেনারেল ওয়েস্ট বেঙ্গল পুলিশের থেকে কিন্তু আপনাদের এইটি অ্যাপ্রুভাল দেওয়া হবে। এটা অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা ফটো লাগানোর জায়গা রয়েছে। এখানে কিন্তু অল ডিটেলস আপনারা ফিল করে নেবেন, যেমন নেম অফ অ্যাপ্লিক্যান্ট, অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, এজ, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, এগুলো। এখানে দেখুন কি কি ডকুমেন্ট দেবেন তার লিস্ট রয়েছে। এখানে সাপোর্টিং ডকুমেন্টের মধ্যে আপনাদের দিতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিক পাশের সার্টিফিকেট, ডেট অফ বার্থের প্রুফ এবং বার কাউন্সিল সার্টিফিকেট কিন্তু অবশ্যই দিতে হবে। এই ফর্মটা ফিল করে সমস্ত ডকুমেন্ট সহযোগে আপনারা সরাসরি কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে বা কোনো রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে কিন্তু এই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারেন। অফিস অফ দ্য কমিশনার অফ পুলিশ, বিধাননগর পুলিশ কমিশনারেট, সল্টলেক স্টেডিয়াম, গেট নাম্বার 3, সেক্টর 3, কলকাতা 700106। অথবা আপনারা মেলও করতে পারেন, সমস্ত ডকুমেন্ট ফিল করে একটা পিডিএফ ফাইল বানিয়ে আপনারা কিন্তু সেন্ড করতে পারেন। এখানে দেখুন ডিক্লারেশন দেওয়া রয়েছে, তারপরে এখানে আপনাদের সই করতে হবে, তারপরে কিন্তু আপনাদেরকে এটা সাবমিট করতে হবে। তো এই ছিল মোটামুটি আজকের জব রিলেটেড বিস্তারিত আলোচনা।
ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।